তাহলে প্রথম ইমেল সিগনেচার করার জন্য আমরা যারা মোবাইলে আছি তারা সেম প্রসেসে কিন্তু আমরা করতে পারবো। আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে যদি মোবাইল ওয়েতে করতে পারেন করেন, না করতে পারে ডেস্কটপ সাইট করেন, ডেস্কটপ সাইট করে আপনি করেন। সেম প্রসেস, কোনো পার্থক্য নাই, 0% পার্থক্য নেই। তাহলে এখান থেকে আমরা আসলাম, গুগলে চলে আসলাম। প্রথমত আমরা এখান থেকে গুগলে চলে আসলাম। ইমেল সিগনেচার তৈরি করার জন্য প্রথমত আমরা গুগলে আসবো। গুগলে এসে এখানে আমি সার্চ করব ইমেইল, ইমেইল সিগনেচার জেনারেটর লিখে আপনি সার্চ করে দিবেন ইমেইল সিগনেচার জেনারেটর। ইমেইল সিগনেচার জেনারেটর লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার এই যে প্রথম এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সবগুলা দিয়েই করবেন, তবে আমার কাছে যেটা সব থেকে কমফোর্টেবল মনে হয় আমি সেটা দিয়ে এখান থেকে করি। এখান থেকে দেখতে পাচ্ছি আপনার GIMM, এই যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ওয়েবসাইটটা আমরা কি করতে পারি, ইমেল সিগনেচার তৈরি করতে পারি। এটাকে আমি এখান থেকে কি করে দিলাম, ওপেন করলাম। ওপেন করার পরে একটু লোডিং নিবে, এটা একটা পেইড সাইট, তবে কিছু কিছু বিষয় আমরা কি করতে পারবো, এখান থেকে ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে এখান থেকে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, নিউ সিগনেচার নামক একটা অপশন দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করেন, নিউ সিগনেচার। ওকে, এখান থেকে আমরা যে নিউ সিগনেচার নামক যে অপশনটা আছে, এই নিউ সিগনেচার আমরা ক্লিক করে দেবো। নিউ সিগনেচারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে বাম সাইড আমাদের সকল টেমপ্লেট, এখান থেকে আমরা রেডি টেমপ্লেট পাচ্ছি। এই যে এখানে আমাদের জন্য কি চলে আসছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা এই টেমপ্লেট গুলো ব্যবহার করে আমরা ইমেল সিগনেচার তৈরি করবো। আপনার কাছে যে টেমপ্লেটটা ভালো লাগে আপনি সেই টেমপ্লেট এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আমি যে শুরুতেই যে টেমপ্লেটটা আছে আমি এই টেমপ্লেটটা দিয়ে আমি ইউজ করতে পারি, বা আপনি যে এটা দিয়ে ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে মোট কথা আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারেন। এখান থেকে আমি শুরু থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমি টেমপ্লেট ইউজ করতেছি। এখান থেকে আমি এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। যে টেমপ্লেটটা আপনি নিতে চাচ্ছেন সেই টেমপ্লেটে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যেখানে দেখেন অ্যাপ্লাই নামক একটা অপশন চলে আসছে, যেটাতে ক্লিক করছেন সেই সাথে এখানে ক্লিক করলে অ্যাপ্লাই দিতে পারবেন, এখানেও কিন্তু অ্যাপ্লাই আসছে, যে কোনো একটা জায়গায় আপনি অ্যাপ্লাইতে টিক দিয়ে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমাদের কাজটা কি, এরকম একটা ইন্টারফেস যখন এখান থেকে আসবে, আসার পর এখন আমরা এই যে এখানে যে ব্যক্তি গুলো আমি দেখতে পাচ্ছি ওনার যে ইনফরমেশন গুলো আছে এখানে, ওনার নাম হচ্ছে সন্দ্রা জেলি, ওনার হচ্ছে ডিজাইন টিম, ওনার ফোন নাম্বার, ওনার ইমেইল, ওনার পিকচার, ওনার ওয়েবসাইট, ওনার ফেসবুক, লিঙ্কডইন, টুইটার সবকিছু এখানে আছে। এগুলো আমরা কি করবো, এখান থেকে এডিট করে আমাদের নামে আমরা করে ফেলবো। খুব ইজিলি এডিট করে আমরা করে ফেলবো, এরকম একটা ইমেল সিগনেচার আমরা তৈরি করবো। তাহলে ওনার নাম হচ্ছে, আপনি যেটা এডিট করতে চান তার উপর আপনি ক্লিক করতে হবে। আমি নামটা এডিট করতে যাচ্ছি, তাহলে আমি নামের উপরে ক্লিক করে দিলাম। ওকে, নামের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে, আমি এখান থেকে নামের উপরে ক্লিক করে দিলাম। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এই নামটা কিন্তু এই যে এখানে চলে আসছে। দেখেন আমাদের যত কাজ, একটু বোঝেন, এইখানে সব ধরনের কাজ কিন্তু আমরা এইখানে করবো। ওকে, এইখানে সব ধরনের কাজ আমরা কোথায় করবো, এখানে করবো। এই যে এখানে ওনার যে নামটা, এই নামটা কিন্তু এই যে এখানে চলে আসছে, এই নামটাকে আমরা রিমুভ করে দিব। এখান থেকে আমরা কি করে দিলাম, নামটাকে আমরা সুন্দরভাবে ধরে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আপনি নামটা এখান থেকে লিখে ফেলেন। তো এখানে আমি কি দিয়ে দিলাম, উর্মি খান, ওর আপুর নামটা আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ওনার নাম দিয়ে আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, উর্মি খান। Okay, এখান থেকে তাহলে ওনার নামটা আমি দিয়ে দিলাম। তাহলে নামটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যখন এই যে উপরে দেখেন ডান নামক একটা অপশন আছে, ডানে যখন ক্লিক করে দেবেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে আপনার নামটা চলে আসছে। ওকে, দেন তারপর হচ্ছে টাইটেল, এখানে ওনার টাইটেল হচ্ছে ডিজাইন টিম, এখন আপনার টাইটেল তো ভাই ডিজাইন টিম না, তাহলে ডিজাইন টিমের উপরে ক্লিক করে দেন, এখানে আপনি এটাকে পরিবর্তন করে দেন, আপনি হচ্ছেন ডিজিটাল মার্কেটার, আপনি দিয়ে দিলেন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার লিখে দিলেন, লিখে দিয়ে এখানে ডানে ক্লিক করে দেন, এখানে কিন্তু ডিজিটাল মার্কেটারটা চলে আসছে। এখন হচ্ছে আপনার ফোন নাম্বার, তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেন। ওকে, এখান থেকে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, +88। এটা হচ্ছে আপনার ফোন নাম্বার, কারোর সাথে যেন মিলে না যায়। ওকে, অনেকগুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। তাহলে এখান থেকে ফোন নাম্বার ক্লিক করে ওকে ডানে ক্লিক করে দিলাম, ফোন নাম্বারটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন হচ্ছে আপনার ইমেল, ইমেলটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, আমি এখানে ইমেলের উপরে ক্লিক করে দেন, ইমেলের উপরে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে আপনার ইমেলটা সুন্দরভাবে এখানে আপনি দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমি ক্লিক করে দিই। ওকে, ইমেলটা এখান থেকে নিয়ে আসলাম। ওকে, done। এখানে আমি ইমেলটা দিয়ে দিলাম, ইমেলটা দেওয়ার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম, ইমেলটাও কিন্তু এখানে চলে আসছে।
তারপর হচ্ছে এখানে আপনার ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখান থেকে ওয়েবসাইট দিয়ে দিবেন, ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নেই, আমি এখানে দিয়ে দিই স্কলার সাইট বিডি, আমি এই ওয়েবসাইটটা দিয়ে দিই। ওকে, ওয়েবসাইটটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট ডান। তারপর এখানে আমি ডানে ক্লিক করে দিলাম, ওয়েবসাইট চলে আসলো। তাহলে কিন্তু সবগুলো আমরা কি করে ফেললাম, খুব ইজিলি এখান থেকে আমরা পরিবর্তন করে ফেললাম। দেন তারপর এখানে আসেন হচ্ছে আপনার এই যেখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এর আইকন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আপনি এগুলো আমরা কি করতে পারি, এর ভিতরে আমরা লিঙ্ক আপ করে দিতে পারি। ইমেল সিগনেচারটা মূলত কেন হয়, ইমেল সিগনেচারটা মূলত তৈরি করার প্রয়োজন হচ্ছে আপনি খুব ইজিলি বা খুব সহজে একটা ব্যক্তির কাছে আপনার সকল ইনফরমেশন নিয়ে আপনি তার কাছে পৌঁছে দিতে পারেন। এখন একজন ব্যক্তি বা একটা বাইরের সাথে আপনি কমিউনিকেশন করছেন, আপনি চাইলেই তো তাকে বলতে পারেন না যে ভাই আমার ফোন নাম্বারটা আপনি নেন, কখনো প্রয়োজন হলে আমাকে বলবেন। কিন্তু আপনি যখন আপনার ইমেল দিয়ে তার কাছে ইমেলটা পাঠাবেন, সাথে সাথে কিন্তু আপনার অল ওভার ফেসবুক লিংক বলেন, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে চান, সবকিছু কিন্তু তার কাছে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আপনি তাকে বলতে হচ্ছে না, কিন্তু তার কাছে চলে যাচ্ছে। যখন এরকম আপনি একটু সাজানো গোছানো থাকবে, তার কাছে কিন্তু ভালো লাগবে যে না, ইনি একজন প্রফেশনাল ব্যক্তি। ওকে, দেন এখান থেকে আমরা কি করতে পারি, দেন এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চাচ্ছি যে এর ভিতরে লিঙ্ক অ্যাড করে দেবো। লিঙ্ক অ্যাড করার কারণ হচ্ছে আপনার ইমেলটা যখন তার কাছে যাবে, এই সিগনেচারটা কিন্তু তার কাছে চলে যাবে, সাথে সাথে এই লিঙ্কে যখন সে ক্লিক করে দিবে তখন কিন্তু আপনার প্রোফাইলে চলে আসবে। ওকে, এখান থেকে আমি ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি, চলেন ফেসবুকে যাই। ওকে, ফেসবুক, এখান থেকে আমি আমার লিঙ্কটা নিয়ে আসি। আমি ফেসবুকের উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন চলে আসছে, ফিল্ড হাইপার লিঙ্ক। এই যে ফিল্ড হাইপার লিঙ্ক অপশনটা চলে আসছে, এখানে আপনাকে এই যে লিঙ্কটা দিতে চাচ্ছেন সেই লিঙ্কটা পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে ডানে ক্লিক করে দেন, এর ভিতরে লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে যায়। এখন আপনি টুইটার লিঙ্ক দিতে যাচ্ছেন, তাহলে টুইটারের ক্ষেত্রেও কিন্তু সেম। সাপোজ আমার এটাই টুইটার লিঙ্ক, মনে করেন এটাই আমার টুইটার লিঙ্ক। তাহলে এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম, ডানে ক্লিক করে দিয়ে টুইটার লিঙ্ক অ্যাড। এখন আপনি লিঙ্কডইন দিতে যাচ্ছেন, তাহলে লিঙ্কডইনের ক্ষেত্রে কিন্তু আপনি সেম ভাবে কি করতে পারি, আমরা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমি লিঙ্কডইন এটা নিয়ে আসি একটু, যেহেতু এখানে লগ ইন করা নাই। ওকে, ইউটিউবে আসছি, ইউটিউবে এখানে wait, 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 wait. আচ্ছা, এখান থেকে আমি কিনে নিচ্ছি, আমার লিঙ্কডইন এর লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, লিঙ্কডইন প্রোফাইল। তাহলে এখান থেকে আমি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে আমি নিয়ে নিলাম। এখন আপনি এগুলা কি করতে পারেন, খুব সুন্দরভাবে করতে পারেন, কারণ লিঙ্কডইন নিয়ে ক্লাস আছে, এটা নিয়ে লিঙ্কডইন কে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে এখান থেকে আমি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা দিয়ে ডানে ক্লিক করে দিলাম। ওকে, ডান। কিন্তু সবগুলো আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আপনি যদি কোনো একটা বিষয় পরিবর্তন করতে চান, সাপোজ আপনি টুইটারটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, টুইটারের পরিবর্তে আপনি কি দিবেন, এখানে ইউটিউব দিতে যাচ্ছেন, তাহলে এই যে এখানে দেখেন আইকন জেনারেটর, এখানে এই যে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে আইকন, আচ্ছা এটা না, দেন এখানে আচ্ছা নান হয়ে গেছে, আইকন জেনারেটর। ওকে, নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর দেখেন সোশ্যাল আইকনের জায়গায় টুইটার লেখা আছে। এখানে যদি আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, দেখেন এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, আপনি চাইলে ফাইবার আপর সবগুলা লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। আপনি এখানে যাচ্ছেন যে আপনার ইউটিউব দিবেন, তাহলে আপনি ইউটিউবটাকে একটু খুঁজে বের করেন। ওকে, আমি এখান থেকে ইউটিউবটাকে একটু খুঁজে বের করি, ইউটিউব চলে আসছে। এখন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব, তাহলে এখান থেকে সুন্দরভাবে এটার পরিবর্তে আমি কি দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। ওকে, তো ওকে, তাহলে এখান থেকে আমি কি করে দিচ্ছি, এখান থেকে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে ডানে ক্লিক করে দিলাম, এখানে কিন্তু ইউটিউব চ্যানেল লিঙ্কটা চলে আসছে। তাহলে নাম পরিবর্তন করে সে করতে হয় কিভাবে এটা জানলাম, টাইটেল সবগুলো আমরা পরিবর্তন করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এই যে পিকচারটা আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আপনি সুন্দরভাবে পিকচার উপরে ক্লিক করে দেন, পিকচার উপরে ক্লিক করে দিয়ে এখানে দেখেন একটা অপশন হচ্ছে, প্রথমত এখানে আর একটা ব্যতিক্রমী বিষয় হচ্ছে আমাদেরকে এই পিকচারটাকে রিমুভ করতে হবে। এই যে এখানে একটা অপশন আছে রিমুভ, এই রিমুভে ক্লিক করে দিলে পিকচারটা রিমুভ হয়ে গেছে। এখন দেখেন চুজ অ্যান ইমেজ লেখা আছে, চুজ অ্যান ইমেজে ক্লিক করে দেন, চেঞ্জ করে দিয়ে চুজ অ্যান লোকাল ফাইলে ক্লিক করেন। চুজ অ্যান লোকাল ফাইলে ক্লিক করার পর আপনার এখানে কি চলে আসছে, আপনার ইমেল, আপনার এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনি আপনার ইমেলটা দিয়ে দেন, একটা পিকচার এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ওকে, এখান থেকে ওকে, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে social media। আচ্ছা, এই পিকচারটা দিয়ে দিলাম, মনে করেন এটা হচ্ছে আমার পিকচার, অনলাইনে মাছ বিক্রি করে 15 বয়সে লাখপতি, হ্যাঁ।
ওকে, এই পিকচারটা হচ্ছে আপনার পিকচার। তাহলে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা পিকচার চলে আসছে। আপনি এটাকে কি করে দেন, এখান থেকে ড্রপ ডাউন এখান থেকে সুন্দরভাবে কেটেও দিতে পারেন। আমি ওইগুলো সবকিছু করে দিচ্ছি, শুধুমাত্র এই পিকচারটা রাখবো। ওকে, পিকচারটা রেখে দিলাম। পিকচারটা রেখে এখানে ডানে ক্লিক করে দিলাম। পিকচারটা রেখে যখন ডানে ক্লিক করে দিচ্ছি, ডানে ক্লিক করে দেওয়ার পর অনেক বড় একটা পিকচার এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা কি করতে হবে, এই পিকচারটাকে আমাদেরকে ছোট করে দিতে হবে। তাহলে এই পিকচারের উপরে ক্লিক করে না, ক্লিক করলে কিছুই হবে না। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি উপরে, স্কেল নামক একটা অপশন আছে, স্কেল। যেখানে দেখেন স্কেল, এই স্কেলটাকে ধরে যখন আপনি এই যে আস্তে আস্তে কি করে দিবেন, একটু ছোট করে দিবেন, তখন কিন্তু আপনি আপনার মতো করে সাইজ করে বসাতে পারেন। আপনি এইভাবে এখান থেকে করে দিলেন। এখান থেকে আরো কিছু বিষয় আছে। ওকে, এগুলা কিন্তু আমরা স্কেল এখানে করে দিয়ে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম, পিকচারটা আমার এখানে চলে আসে। তাহলে সবগুলো আমার এখান থেকে কমপ্লিট, সবগুলো এখান থেকে আমাদের কমপ্লিট। এখন আমাদের এটাকে কি করতে হবে, ডাউনলোড বা ইনস্টল করতে হবে। এই যে এখানে দেখেন ইনস্টল ইউর সিগনেচার লেখা আছে, ইনস্টল ইউর সিগনেচার, নিচে ইনস্টল ইউর সিগনেচারে ক্লিক করে দিব। ইনস্টল ইউর সিগনেচারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্লিক হিয়ার লেখা আছে, ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার আমরা ক্লিক করে দিব। ক্লিক হিয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কি হয়ে গেছে, অলরেডি কপি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের ইমেইলে যাব। কোথায় যাব, এখন এখান থেকে আমরা কোথায় যাব, এখান থেকে আমি আমাদের ইমেইলে যাব। ইমেইলে চলে আসলাম। ইমেইল কিভাবে এখন ইমেল সিগনেচারটাকে আমরা অ্যাড করবো এটা জানা যাচ্ছে। ইমেইলে আসার পর ইমেইলে সার্চ করে দিলাম। ইমেইল আসবে, ইমেইল আসার পর উপরে দেখেন সেটিংস লেখা আছে, এই সেটিংস আমরা ক্লিক করে দিলাম। এই সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সি অল সেটিংস লেখা আছে, সি অল সেটিংস এ ক্লিক করব। সি অল সেটিংস এ ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সি অল সেটিংস এ যখন আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে কি চলে আসবে, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদেরকে একটু নিচের দিকে আসবো। আমরা নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পাবো, সিগনেচার। দেখেন, সিগনেচার, সিগনেচার। ওকে, দেখেন এই যে এখানে একটা অপশন নিচে, একদম নিচের দিকে সিগনেচার নামক একটা অপশন আছে, সিগনেচার। এই সিগনেচারে আমাদের এখানে ক্লিক করে দিতে হবে, ক্রিয়েট নিউ নামক যে অপশন আছে এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে দেবো। এখানে সিগনেচার নেম দিতে হবে আপনাকে, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে উর্মি খালি দিয়ে দিলাম, উর্মি, ওনার নামটা দিয়ে দিলাম উর্মি খান, দিয়ে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে অপশন টু, এই অপশনের ভিতরে আমাদেরকে সিগনেচারটা, এই সিগনেচারটা আমি পেস্ট করে দিই এই অপশনে। তাহলে এখানে আসার পর আমি কন্ট্রোল, এখানে কন্ট্রোল ভি দিতে পারেন, পেস্ট করে পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু এটা চলে আসছে। ওকে, নিজের সিগনেচারটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে, যেটা ফিল আপ করা সেটাই চলে আসছে। এখান থেকে যেহেতু এটা ফ্রি, এর সাথে কিছু ওয়েবসাইট চলে আসছে, যেখানে যে নামগুলো আছে এগুলো আপনি ডিলিট করে দেন। এখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক তারা দিয়ে দিচ্ছে নিচে, আর উপরে কাইন্ড জিজ্ঞাস, সেটা আপনি দেখে দিতে পারেন, সমস্যা নেই। এখন আপনি এখানে আসার পরেও কিছু পরিবর্তন করতে পারেন, এটাকে একদম বোল্ড করে দিতে পারেন, এটাকে আপনি একদম ব্ল্যাক করে দিতে পারেন। ওকে, ওকে, এভাবে দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে তারপর আরেকটা অপশন হচ্ছে নো সিগনেচার ডিফল্ট লেখা আছে, এখানে দেখেন নো সিগনেচার লেখা আছে। এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনার নামটা দুই জায়গায় সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে একদম নিচে আসেন, নিচে আসার পর সেভ চেঞ্জেস এ ক্লিক করে দেন। সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিলে এখানে আপনার দিয়ে গেছে, ইমেল সিগনেচারটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখন যদি আমি এখানে কম্পোজে ক্লিক করি, তাহলে দেখেন আপনার ইমেলটা কেমন আসছে। কম্পোজে ক্লিক করলে আপনি এই যে এরকম একটা ইমেল আপনার এখানে চলে আসছে। এখন আপনি এখানে টু লিখে, সাবজেক্ট লিখে, যা যা লিখে কাউকে যখন সেন্ড করবেন, এইরকম ইনফরমেশন সব চলে যাবে। এখন যদি এই যেখানে আপনি ক্লিক করেন, এখানে কিন্তু দেখেন লিঙ্ক চলে আসছে। এখানে ক্লিক করলে লিঙ্ক চলে আসছে। যেহেতু আমি এটা ওনার, এর জন্য সকল লিঙ্ক দেখতে পাচ্ছি, উনি লিঙ্ক দেখতে পারবেন না, উনি সরাসরি ফেসবুকে চলে যান। তাহলে ইমেল সিগনেচার কিভাবে সেট আপ করতে হয়, এটা আমরা ক্লিয়ার হলাম।